আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইমাম হাসান অনিক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগের 2017-18 সেশনের একজন শিক্ষার্থী। আমি শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। পাশাপাশি আমি আগামী 2025 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসের 9 তারিখে, আমি সেই ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করছি। আমার গ্রামের বাড়ি পাবনাতে। তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সমাজসেবা সম্পাদক পদে ইলেকশন করছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্রথমত। আর পাশাপাশি আমি সমাজসেবা সম্পাদক হিসাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখেছি গত 17 বছর আমাদের যে মানবাধিকার বা আমাদের যে বেসিক হিউম্যান রাইটস আমরা সেটা চর্চা করতে পারি নাই। আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের রাজনীতি চর্চার অধিকার ছিল না। আমরা যে অধিকার থেকে বঞ্চিত হয়েছি, আমরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এই অধিকারগুলো নিয়ে যেন আমরা ভবিষ্যতে কাজ করতে পারি। সবাই যেন এই তাদের যে ব্যক্তিগত অধিকার, যে প্রত্যেকটা শিক্ষার্থীর যে অধিকারগুলো রয়েছে তারা যেন অধিকার চর্চা করতে পারে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে সমাজে এখন কিছু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমাদের সামাজিক সম্প্রীতি অনেক বেশি নষ্ট হয়েছে, আমাদের মধ্যে অনেক বেশি মব কালচার তৈরি হয়েছে, মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। এই যে ব্যাপারগুলো, যে মানবিক গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো যেন আমরা খুব ভালো মতো চর্চা করতে পারি, সেটার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সময় যে সমস্যাগুলো তৈরি হয়, যেমন কুইক রেসপন্স টিম হিসাবে আমরা যদি কাজ করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে সমস্যাগুলো তারা প্রতিনিয়ত ফেস করে সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেগুলো সমাধানের জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমরা চাই যে যে সমস্যাগুলো এখন আমরা দেখছি, যে বিভিন্ন মব কালচার বা এই ধরনের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আর কখনো না হয়, আমরা সেটার জন্য কাজ করব। আমরা একটা সম্প্রীতি ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, আমরা একটা সহাবস্থানমূলক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো অন্তর্কন্দল থাকবে না, কোনো মারামারি হবে না, ঝামেলা হবে না। আমরা এখানে পড়াশোনা করব, পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকবো, পাশাপাশি যে কোনো ধরনের কার্যক্রমে আমরা সবাই মিলেমিশে অংশগ্রহণ করব। দলীয় পরিচয়ের কারণে কেউ যেমন সুবিধা পাবে না, কেউ তেমন বঞ্চিতও হবে না। সেই কারণে আমরা চাই যে সবাই মিলেমিশে সহাবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন থাকে। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে ডাকসু নির্বাচনে তাদের সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। আমার কাছে মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম কোনো পরিবেশ তৈরি হয়েছে। তবে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটু কঠোর হাতে ব্যাপারগুলো দমন করতে হবে। কোনো একটা স্পেসিফিক দলকে যেন এই নির্বাচনকে প্রভাবিত করতে না পারে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে অন্য দলকে যাতে তার অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, এটাও আমাদের দেখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যেটা দেখতে পেয়েছি ডাকসু নির্বাচন আসলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য নির্বাচিত হয়, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে একটা দল নিজের ফায়দা নেওয়ার জন্য বা একটা গোষ্ঠী নিজের ফায়দা নেওয়ার জন্য অন্যদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, তাদের ব্যক্তিগত জীবনকে তুলে নিয়ে আসা, তাদের ব্যক্তিগত জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলোকে হাইলাইট করা, বিভিন্নভাবে বুলিং করা, ব্যাশিং করা, এগুলো অনেক বেশি করার চেষ্টা করছে। তা আমরা এটাকে নিরুৎসাহিত করি। এই ধরনের কোনো কার্যক্রম যদি কেউ করে, আমার মনে হয় যে শিক্ষার্থীরা তাদেরকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে। তো এই ধরনের আমরা একটা সহানুভূতিশীল যেন থাকি, প্রত্যেকের প্রতি একটা সুস্থ নির্বাচন যাতে আমরা সবাইকে দিতে পারি, আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের বিভিন্ন মহল থেকে কথা আসছে যে আপনাদের প্যানেলে নাকি তারেক রহমান থেকে প্রশ্ন আসছে, তারপরে আপনার প্যানেল আসলে একটু পরিষ্কার করুন। জি না, আসলে এরকম কোনো ঘটনা হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ অভিভাবক হচ্ছে দেশনায়ক তারেক রহমান। আমরা যেটা দেখেছি যে তারেক রহমান যেহেতু এই সংগঠনের অভিভাবক হিসেবে দায়িত্বশীল রয়েছে, সেক্ষেত্রে তার কনসার্নে মানে তাকে জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিই। সে কখনোই কোনো সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় না, সে নিজের মতামত আমাদের উপরে চাপিয়ে দেয় না। আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছে, যারা সেন্ট্রালের যে 5 জন নেতা আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে 7 জন নেতা আছে, এরা সবাই মিলে বসে তাদের ভোটের মাধ্যমে এই প্রার্থীতাগুলো সিলেক্ট করেছে। এখানে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মিনিমাম কোনো ভূমিকা ছিল না। সে শুধুমাত্র এখানে একজন, যেহেতু সেই স্টেক হোল্ডার এই সংগঠনের একজন, সেহেতু সে শুধুমাত্র দেখেছে যে এখানে ভোটাভুটিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, কেউ যাতে ব্যক্তিগত পছন্দ আসলে সংগঠনের উপর চাপিয়ে দিতে না পারে, সেটা সে শুধু এনশিওর করেছে, এছাড়া আর কিছু না। জি, আসলে এটা যে এলিগেশনটা এসেছে এটা আসলে পুরোপুরি সত্য নয়। আমাদের ভিপি, জিএস, এজিএস যারা ছিল, ভিপি, জিএস, এজিএস 3 জনই ছাত্রলীগ আমলে সর্বোচ্চ নির্যাতিত শুধু না, তারা ছাত্রলীগ আমলে ছাত্রদলের পোস্টেড নেতাকর্মী, এবং শুধু তাই না, তারা ক্যাম্পাসের বিভিন্ন সময় যে গণতান্ত্রিক আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। পাশাপাশি এর বাইরেও যে বাকি যে 24 জনের প্যানেল আমরা দিয়েছি, টোটাল 27 জন, বাকি যে 24 জন, এই 24 জনের মধ্যে হয়তো ব্যতিক্রম 1 জন থাকতে পারে বা 2 জন থাকতে পারে, যাদের হয়তো
পূর্ববর্তী সময়ে একটা সময়ে হলে থাকার কারণে হয়তো তাদের ছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকলেও থাকতে পারে, কিন্তু ছাত্রলীগের পোস্টেড কোনো নেতাকর্মী এখানে ছিল না। ছাত্রলীগের কর্মী মানে যারা আমরা যাদেরকে ছাত্রলীগের কর্মী হিসাবে চিনি এরকম কোনো লোক এই প্যানেলের মধ্যে নেই। এবং বাকি যারা রয়েছে, বাকি যে 24 জন রয়েছে, 24 জনের মধ্যে বেশিরভাগ অন্তত 20 জন আছে যারা পূর্ববর্তী সময়ে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত, যারা জেল জুলুম খেটেছে। আমি নিজে জেল হাজত খেটেছি, আমি নিজে জেলে যাওয়ার কারণে আমার মাস্টার্স পরীক্ষা দিতে পারিনি, যে কারণে আমি এখন মাস্টার্স করতে হচ্ছে আমাকে। তো বেশিরভাগ আমাদের প্রার্থী যারা রয়েছে তারা সবাই এরকম নির্যাতিত হয়েই এখানে এসেছে, তাদের ছাত্রলীগ সংশ্লিষ্ট থাকার কোনো প্রশ্নই আসে না।